বরিশালের মাটিতে লুকিয়ে আছে ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতির অপার সৌন্দর্য। আর সেই সৌন্দর্যের অন্যতম এক নিদর্শন ঐতিহাসিক দুর্গাসাগর দিঘি। আজকের গন্তব্য বরিশালের দুর্গাসাগর। শহরের ব্যস্ততা পেছনে ফেলে এবার আমি ছুটে চলেছি সবুজে ঘেরা এই ঐতিহাসিক জলাশয়ের কাছে। দুর্গাসাগর কোথায় অবস্থিত, বরিশাল শহর থেকে কত দূরে, কিভাবে খুব সহজে এখানে আসবেন, আর এখানে এসে কি কি দেখতে পাবেন, আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে দুর্গাসাগর প্রকৃতি ও মনোমুগ্ধকর পরিবেশের সব কিছু। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন আজ আপনাদের নিয়ে ঘুরে আসি বরিশাল ঐতিহাসিক দুর্গাসাগরে। বন্ধুরা, দেখতে দেখতে অবশেষে চলে আসলাম ঐতিহাসিক দুর্গাসাগর গেটের সামনে। এখান থেকেই শুরু হচ্ছে আমাদের আসল ভ্রমণ। গেটের সামনে এসে আগে টিকিট কেটে নিচ্ছি। টিকিট হাতে এখন আর দেরি নয়, চলুন প্রবেশ করি দুর্গাসাগরের ভিতরে। গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল বিশাল এক বটগাছ। এ যেন শত বছরের ইতিহাসকে নিজের ছায়ায় আগলে রেখে দাঁড়িয়ে আছে। আর একটু সামনে এগোতেই দেখা মিলল সারি সারি ছোট ছোট দোকানের। এসব দোকানে রয়েছে নানান ধরনের সুন্দর শোপিস ও মেয়েদের প্রসাধনী সামগ্রী, যেগুলো দুর্গাসাগরে ভ্রমণের স্মৃতি হিসেবে সঙ্গে করে নিয়ে যেতে পারবেন। একদিকে বিশাল বটগাছের ছায়া, অন্যদিকে বাহারি শোপিসের দোকান। সব মিলে দুর্গাসাগরে প্রবেশের পর থেকেই তৈরি হয় এক সুন্দর ভ্রমণ পরিবেশ। আর চাইলেই ঘোরাঘুরির পাশাপাশি প্রিয়জনের জন্য এখান থেকে সুন্দর একটি স্মৃতি সঙ্গে নিয়ে যেতে পারেন। এই দিঘির সঙ্গে জড়িয়ে আছে রানী দুর্গাবতীর নাম। আর সেই রানী দুর্গাবতীর নাম থেকেই পরবর্তীতে এই বিশাল জলাশয়ের পরিচিতি পায় দুর্গাসাগর নামে। আজ এত বছর পরেও দুর্গাসাগর দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। একদিকে তার বিশাল জলরাশি, চারিপাশের সবুজ প্রকৃতি, আর অন্যদিকে শত বছর এর ইতিহাস। সব মিলিয়ে দুর্গাসাগর যেন বরিশালের বুকের মধ্যে লুকিয়ে থাকা এক জীবন্ত ঐতিহ্য। দুর্গাসাগর এসে শুধু প্রকৃতির সৌন্দর্য দেখেই শেষ নয়, এখানে রয়েছে মিনি চিড়িয়াখানা ও শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা। ওটাকে তোমার দিব মায় ওর আম্মু যদি খেতে একবার ধরে মাইরে ফেলবে। কি নাম তোমার? আমার নাম ফাতেহা আয়াত। মাশাআল্লাহ, এদিক তাকাও, হাই দাও একটা। ছোট সোনামণিদের জন্য রয়েছে নানা ধরনের রাইড ও খেলাধুলার সুযোগ। তাই পরিবারের সঙ্গে ঘুরতে এলে বাচ্চারাও এখানে বেশ আনন্দ করে সময় কাটাতে পারবে। একদিকে বিশাল দিঘির মনোমুগ্ধকর সৌন্দর্য, অন্যদিকে মিনি চিড়িয়াখানা আর শিশুদের খেলার আয়োজন। সব মিলিয়ে দুর্গাসাগর হয়ে উঠেছে পরিবার নিয়ে সময় কাটানোর একটি সুন্দর পর্যটন কেন্দ্র। তাই আপনারা যদি পরিবার, পরিজন কিংবা প্রিয়জনকে নিয়ে একটি মনোমুগ্ধকর পরিবেশে ঘুরতে চান, তাহলে দুর্গাসাগর হতে পারে সুন্দর একটি গন্তব্য।
এবার চলুন এই অপূর্ব সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা দুর্গাসাগরের ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক। আমরা যে বিশাল দিঘিটি দেখতে পাচ্ছি এর ইতিহাস কিন্তু আজকের নয়, প্রায় 240 বছরের বেশি পুরনো একটি ঐতিহাসিক জলাশয়। ইতিহাসের পাতায় জানা যায় মাধবপাশায় এই বিশাল দিঘিটি খনন করেন শিবনারায়ণচন্দ্র রায়। তার স্ত্রী দুর্গাপতির প্রতি ভালোবাসার প্রমাণের জন্য 1780 সালে তিনি দিঘিটি খনন করেন। রানী দুর্গাপতি একবারে যতদূর হাঁটতে পেরেছিল ততদূর নিয়ে এই দিঘিটি খনন করা হয়। আর এই দিঘিটির জলাভূমির আয়তন প্রায় 27 একর, আর চারপাশের পাড় ও জমিসহ পুরো দুর্গাসাগর এলাকা প্রায় 45.42 একর জায়গায় জুড়ে বিস্তৃত। এত বিশাল জলরাশি, চারপাশের সবুজ প্রকৃতি আর পাখির কিচিরমিচির শব্দ, আর মাঝখানে দৃষ্টিনন্দন পরিবেশ, সব মিলিয়ে দুর্গাসাগরের বিশালত্ব সত্যি চোখে পড়ার মতো। যেখানে নদী এসে নেমে গেছে, আবার এলো যে সন্ধ্যা, দিঘিটি বরিশাল শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে মাধবপাশা গ্রামে অবস্থিত। পর্যটকদের পাশাপাশি ঐতিহাসিক গুরুত্ব বহন করা দিঘিটি দেখতে শিক্ষার্থী সহ ছোট বড় সব বয়সের মানুষ ঘুরতে আসেন। আপনারা যদি বরিশাল শহর থেকে দুর্গাসাগর আসতে চান তাহলে শহর থেকে মাধবপাশার দিকে চলে আসবেন। বরিশাল শহর থেকে মাধবপাশা খুব বেশি দূরে নয়, সহজেই বাস, অটো রিক্সা কিংবা ব্যক্তিগত যানবাহনে এখানে আসতে পারবেন। আর যারা বরিশালের বাইরে থেকে আসবেন তারা প্রথমে বরিশাল শহরে এসে সেখান থেকে খুব সহজেই দুর্গাসাগর পৌঁছাতে পারবেন। ইতিহাস, প্রকৃতি আর পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানোর জন্য দুর্গাসাগর হতে পারে আপনাদের পরবর্তী ভ্রমণের দারুণ একটি গন্তব্য। বন্ধুরা, আজকের মতো আমাদের দুর্গাসাগর ভ্রমণ এখানেই শেষ করছি। আবার দেখা হবে বেঁচে থাকলে নতুন কোনো সুন্দর গন্তব্যে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।